রেন করে জানে কেউ জানে সুদে টাকা নিয়ে নিয়ে কেউ ব্যবসা না দেয়, তাহলে আমার মধ্যে ধ্বংস হয়ে যাবে তারা। কারণ আজকে যদি ব্যবসা না চলে তো আরেক জায়গা থেকে অবশ্যই ঋণটা করতে হবে। হ্যাঁ, যেমন এক জায়গাতে 25,000 টাকা কিস্তি নিছি, সুদে টাকা নিছি একটা কিস্তি দেওয়ার জন্য, ওই টাকাটা সপ্তাহে 25 টাকা সপ্তাহে। এই ব্যবসা করতাম আপনার, প্রথমে ব্যবসা আপনি কিস্তি তুলে, আপনি সমিতি থেকে কিস্তি তুলে ঋণ করে তারপর সুদে টাকা নিয়ে আপনি মোটামুটি ব্যবসা দিচ্ছিলাম, মোটামুটি ভালো করতে হবে। একটা দোকান থেকে 5টা দোকান দিয়েছিলাম, 4-5টা দোকান দিয়েছিলাম। তো হঠাৎ করে ব্যবসাটা আস্তে আস্তে মন্দ যাওয়াতে তো একটা কিস্তি টাকা দিতে আরেকটা কিস্তি তুলছি, আরেকটা কিস্তি টাকা দিতে আরেকটা কিস্তি তুলছি। তারপরে আবার মাসের পর মাস কোনো বুনিপাটটা করতে পারে না, ঠিক আছে, খুব খারাপ অবস্থা। আর ফুটপাত গেছে বাংলাদেশ, সব ফুটপাত কিন্তু সব আপনার বন্ধ হয়ে গেছে। এই বন্ধের কারণে আরও খুবই খারাপ অবস্থা পড়ে গেছি। আজকে দেবো, কালকে দেবো, আজকে দেবো, কালকে দেবো, তো কিস্তি আর দিতে পারি। তারপর সুদে টাকা নিয়ে কিস্তি দিচ্ছি। আমার একটা 1.5 লক্ষ টাকা মোবাইল ছিল, ওই মোবাইলটা 20,000 টাকা বিক্রি করে কিস্তি দিচ্ছি। এখন আর দেওয়ার আমার কোনো রাস্তা নাই। আমার বউয়ের জিনিসপত্র ছিল, ওইটাও দিচ্ছি, ঠিক আছে। আমার বাবার চিকিৎসা করছি, আমার মারও চিকিৎসা করছি। আমার ওয়াইফের আপনার প্রেগনেন্ট ছিল, আমার ওয়াইফের ডেলিভারি ওখানেও টাকা খরচ করছি। তো এই নিয়ে আমার প্রায় 15-20 লাখ টাকার মতো আমার খরচ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আর কিস্তি দেওয়ার তো সমস্যা নাই, সামর্থ্য আমার নাই। তারপর দাদা এই যে কিস্তি বইগুলা, এই কিস্তিগুলো প্রায় আমি অর্ধেকের বেশি পরিশোধ করছি। আপনি আমাদের একটু জানাবেন আপনি কি বিজনেস করতেন? কাপড়ের বিজনেস করতাম। কোথায়? বুলতাগাউসিয়া। হ্যাঁ, নারায়ণগঞ্জ বুলতাগাউসিয়া। একটা দোকান ছিল? হ্যাঁ, একটা দোকান ছিল। এই দোকান থেকে পরবর্তীতে আরো দোকান দেয়? হ্যাঁ, আরো 2টা বা 3টা দোকান বানাইছিলাম। এই বিজনেস শুরু করেছিলেন কিস্তি নিয়ে? হ্যাঁ, কিস্তি নিয়ে শুরু করছিলাম। ওই কিস্তি কি পরিশোধ হয়েছে? হ্যাঁ, প্রথম পরিশোধ করছিলাম, মোটামুটি ভালোই চলছিলাম, মোটামুটি ভালো করছিলাম। তারপর দেখতে আরো 2-3টা দোকান বানাইছিলাম। পরে কি হয়েছে? তার বাড়ানোর পর থেকে আপনার সমস্যা হয়ে গেছে। মাস নির্বাচন গেল, তো সবকিছু বন্ধ, হরতাল। সমস্যাটা কেন হলো? সমস্যাটা ব্যবসা নাই দেখা, বেচাকিনি নাই দেখে, একবার বেচাকিনি নাই। হ্যাঁ, বুলতাতেই ছিল। আচ্ছা, এই যে এতগুলো বই আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিসের বই? এগুলো স্যার সব কিস্তির বই। একটা ক্ষুদ্র ব্যবসা, এই সবগুলো প্রতিষ্ঠান থেকে আপনি লোন? হ্যাঁ স্যার, যেমন স্যার এই যে প্রথম মনে করেন স্যার এটা তুলছি, এটা তোলার পরে এটা কিস্তি বেচা নাই, পরে করছি কি আরেকটা থেকে কিস্তি তুলে এটা পরিশোধ করছি, ঠিক আছে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টা এনজিও থেকে? হ্যাঁ, 9টা এনজিও থেকে কিস্তি নিয়েছি। টোটাল আপনার স্যার প্রায় 10-12 লক্ষ টাকা হবে স্যার। 10-12 লক্ষ টাকা লোন নিচ্ছেন? হ্যাঁ, নিচ্ছি। এর মধ্যে শোধ করেছেন কত পার্সেন্ট? সুদ করছি প্রায় আপনার 60% বা 40% মতো আমি পরিশোধ করছি। এখন আমরা দেখছি আপনি একটা সাইনবোর্ড নিয়ে বসে আছেন। এখন আমি বন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি আমি আবেদন, আমার পরিবারের বাঁচার জন্য স্যার। এখন কি চান, তার কাছে কি চান? এখন আমি একটু আর্থিক সহযোগিতা চাই আমার পরিবার বাঁচানোর জন্য। আমি শুধু কথা ঋণ থেকে মুক্ত চাই। আমি যে পানিতে থাকবো আমার পরিবার নিয়ে, আমার পরিবার নিয়ে থাকার মতো আমার এক জায়গা বন্ধু নাই। আজকে আমার এরকম একটা অবস্থা আছে ভাই। এর আগে কি আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য কি কাউকে বলছেন কিনা? না, আমি কাউকে বলি না। আমি আজকে এই প্রথম আসলাম, সারা জীবন খালি প্লেস ক্যাবে দিতে গেছি, কিন্তু কোনোদিন আজকে নামিনি, কিন্তু আজকে বাদ ধুইয়া না পারে। আপনার কি কোনো সম্পত্তি নাই যেটা বিক্রি করে? না, আমার কোনো সম্পত্তি নাই, আমার কোনো কিছু। আমার বউয়ের জিনিসটা ছিল, ওই জিনিসটা মধ্যে বিক্রি করে দিছি। বউয়ের যে স্বর্ণ ছিল ওগুলো? হ্যাঁ, ওইটাও বিক্রি করে দিছি। আজকে যে বাচ্চা, আমার একটা ছেলে একটা মেয়ে, তো আজকে যে আমার বাচ্চাটার, আমার যে ছোট যে বাচ্চা, ওই বাচ্চারা যে শিশু খাবার যে কিনবো, ঠিক আছে, ওই শিশু খাবার কেনার মতো আজকে টাকা নাই। আজকে সকাল আসার সময় একজন 500 টাকা হালত করে, তারপরে আমি এই